সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা তুষারকান্তি মণ্ডল। আওয়ামী লীগ সরকার ছিল ভয়ঙ্কর খুনি, মন্তব্য ফয়জুল করিমের। শেখ হাসিনার সুবিধাভোগী চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, মন্তব্য রিজভীর। জুলাই হত্যাকাণ্ড পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। যত কিছু অন্যায় হয়েছে তার 90 ভাগ করেছে শেখ হাসিনা, দাবি কাদের সিদ্দিকীর। আশুলিয়ায় সংঘর্ষের সূত্রপাত গুজবকে কেন্দ্র করে, জানালেন শ্রম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফের 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা তুষারকান্তি মণ্ডল। রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলকে তৃতীয়বারের মতো 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে 3 দফায় 3টি হত্যা মামলায় 15 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। মঙ্গলবার সকাল 10টায় রংপুর মেট্রোপলিটন আদালত 1-এর বিচারক শোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় তদন্ত কর্মকর্তা এসআই রাসেল তাকে আদালতে আনেন। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 4 দিনের এই আদেশ দেন। আওয়ামী লীগ সরকার ছিল ভয়ঙ্কর খুনি, মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই বলেছেন, আদর্শ নীতি ও আদর্শবান লোকদের নেতৃত্বে দেশ পরিচালিত হলেই একটি আদর্শ দেশে পরিণত হতে পারে। দুর্নীতিমুক্ত সৎ মানুষের দেশ পরিচালনা ছাড়া কখনো দুর্নীতি অরাজকতা দূর করা সম্ভব নয়। তিনি বলেন, সব গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে। বিগত সরকারের দুর্নীতি ছিল নজিরবিহীন। গুম খুন ছিল তাদের দেশ পরিচালনার নীতি। তারা শুধু খুনি ছিল না, তারা ছিল ভয়ঙ্কর খুনি। এই দুইটা নয়, অসংখ্য গণহত্যার নেতৃত্ব দিয়েছে তারা। লুণ্ঠন, চুরি, ডাকাতি, টাকা পাচারে তারা ছিল বিশ্বসেরা। বিদেশে তাদের এক একজনের রয়েছে শতাধিক বাড়ি। লুটপাটের মহোৎসবে মেতেছিল তারা। সীমাহীন দুর্নীতি করে দেশের সবকিছু লুটপাট করে খেয়েছে তারা। তাদেরকে আর যা কিছু বলুন, দেশের শাসক বলা যায় না। তারা ছিলেন দেশের ভয়ঙ্কর শত্রু। শেখ হাসিনার সুবিধাভোগী চক্র একটার পর একটা অঘটন ঘটাচ্ছে, মন্তব্য রিজভীর। শেখ হাসিনার সুবিধাভোগী দুষ্ট চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি, পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত উল্লেখ করে রিজভী বলেন, আমরা তো আলামত দেখছি। গতকাল একটা গন্ডগোল হয়েছে গার্মেন্টসে। ঘটনা হচ্ছে, যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকেরা এসে অন্য যেসব গার্মেন্টস আছে তারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থিত লোকজনের গার্মেন্টসে এসে তারা হামলা করেছে। এটা আমরা তথ্য নিয়ে আপনাদের বলছি। রিজভী বলেন, এটা শুধু গার্মেন্টসে নয়, যেসব পার্বত্য চট্টগ্রামে একটা তুচ্ছ ঘটনা নিয়ে বড় ঘটনা হলো। প্রকৃত স্বৈরাচারের দুষ্ট চক্র প্রশাসন থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা এখানে ঘটাচ্ছে। অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করছে না কেন, সে প্রশ্ন তুলে রিজভী বলেন, এরা তো সেই আওয়ামী সন্ত্রাসী যারা কত হিংস্র বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। আমি উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনাদের ভয় কিসের? তিনি আরো বলেন, শেখ হাসিনার অনুচরেরা প্রশাসনে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকার, প্রশাসন, গণতান্ত্রিক শক্তির কাজ ব্যাহত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে। জুলাই হত্যাকাণ্ড পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ দমনে মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সহ গোটা বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। সাংবাদিক সাম্প্রতিক গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার বলেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। মিলার আরো বলেন, দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি থাকতে হবে। গণমাধ্যম ভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান। যত কিছু অন্যায় হয়েছে তার 90 ভাগ করেছে শেখ হাসিনা, মন্তব্য কাদের সিদ্দিকীর। 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি।
যত কিছু অন্যায় করেছে তার 90 ভাগ শেখ হাসিনা, আর 2-4 জন বাধ্য হয়ে বাকিটা করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার 90 ভাগ শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানের জীবনদান আল্লাহ গ্রহণ করুক। সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। কলকাতার ইকো পার্কে সন্ধান মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের। মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। সংবাদ মাধ্যমটি জানায়, কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে গত শনিবার সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে আরো কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি, দ্রুত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রী পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে, সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেফতার। টিআইবির বিবৃতি প্রসঙ্গে যা বলল হেফাজতে ইসলাম। পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির বিবৃতির কঠোর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার সংগঠনটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, ইসলামী জনমতকে মৌলবাদ বলা ফেসিবাদী আচরণ বই কিছুই নয়। পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের মনে হয়েছে তারা ইসলামী জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তাদের বক্তব্যে উগ্র সেকুলার ফেসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলেও আমরা তা দেখেছি। ওয়ার অন টেরর এর ইসলাম বিদ্বেষী ভাষা ও বয়ান থেকে এখনো তারা বের হতে পারেননি। আমরা কিন্তু ভুলে যাইনি যে সাম্রাজ্যবাদের দালালি স্বরূপ শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের ওপর সওয়ার হয়ে তারাই একসময় আলেম সমাজ ও ইসলামপন্থীদের দমন পীড়নের মন্ত্রণা দিত। বিবৃতিতে আরো বলেন, যেখানে হাসিনার শাসনামল জুড়ে জাতীয় পাঠ্যপুস্তকের সমস্যাদি নিয়ে ওলামা ইকরাম সর্বোচ্চ সোচ্চার ছিলেন, সেখানে নতুন বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য। কিন্তু তা নিয়ে সেকুলারদের কোনো আলাপ বা প্রশ্ন নেই। উল্টো মৌলবাদ ট্যাগ দিয়ে ইসলামী জনমতকে তারা কোণঠাসা করতে চান। তাদের এমন ফেসিবাদী ভাষা ও আচরণের আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ বলেন, সেকুলার সুশীলতার আবরণে ব্র্যাক ও টিআইবি সহ কিছু এনজিও এদেশের সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এদেশে পশ্চিমা প্রভাব ও আধিপত্য টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের ফান্ড পেয়ে থাকে। সে কারণে তারা বিভিন্ন বিতর্কিত পশ্চিমা মূল্যবোধ ঢুকিয়ে জাতীয় পাঠ্যপুস্তক দূষিত করতে তৎপর। কিন্তু এক্ষেত্রে ইসলামী জনমত তাদের জন্য বড় বাধা, কারণ ইসলামী জনমত সবসময় দেশের স্বার্থ, জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি, ধর্মীয় চেতনা ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত হয়। আলেম ওলামা ও ইসলামী জনতা ঐক্যবদ্ধভাবে যে কোনো আত্মবিনাশী সাম্রাজ্যবাদী এজেন্ডা ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ।